দর্শক, নন্দন টিভির নৈমিত্তিক আয়োজন ল অ্যান্ড লাতে অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাই। আমরা আজকেও এসেছি আপনাদের মাঝে একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করবার জন্য, যেটা হলো ডিভোর্স অর্থাৎ বিবাহ বিচ্ছেদ। আমাদের মাঝে আজকে আছেন ব্যারিস্টার উম্মে হাবিবা, যিনি উম্মে হাবিবা লিগ্যাল প্রফেশনাল কর্পোরেশনের কর্ণধার। ওনার আরও যদি পরিচয় দিতে হয়, আমরা গর্বের সঙ্গে বলতে পারি যে আমাদের মিস হাবিবা অন্টারিও বার অ্যাসোসিয়েশনের ফ্যামিলি ল সেকশনের একজন এক্সিকিউটিভ মেম্বার। এছাড়াও ওনার কাজ করার অভিজ্ঞতা আছে বারবারা শ্লাইফার ফ্যামিলি ল ক্লিনিকে, উনি অনেকদিন কাজ করেছেন। এছাড়াও উনি ডিউরাম রিজিয়ন বেজ একটি ফ্যামিলি ল ফার্ম, যাতে উনি অ্যাসোসিয়েট লয়ার হিসেবে অনেকদিন কাজ করার অভিজ্ঞতা ওনার হয়েছে। এখন উনি একটা ফ্যামিলি ল ফার্ম চালান। মিস হাবিবাত, অনেক ধন্যবাদ এই ছোট্ট নোটিশে আমাদের এই অনুষ্ঠানে আসবার জন্যে। দর্শক, আপনাদের ক্লিয়ার করা উচিত যে এখানে ফ্যামিলি লয়ার যারা আছেন, অর্থাৎ ফ্যামিলি লয়ার না, যে কোনো লয়ার, তারা কিন্তু গাইডেড বাই ল সোসাইটি রুলস। এবং ফ্যামিলি লয়ের বেসিক প্রিন্সিপালটা হলো, আমাদের যেটা বলে দেওয়া হয় এবং শেখানো হয়, যে নেগোসিয়েশন থ্রু মেডিয়েশন, থ্রু আরবিট্রেশন, থ্রু যেভাবেই হোক, সেটেলমেন্ট ফার্স্ট। এবং শুধু তাই না, ডিভোর্সের লয়ারের একটা সার্টিফিকেট দিতে হয় যে সে এই প্রসেসটা পার করবার পরেই ডিভোর্স অ্যাপ্লিকেশন সাইন করেছেন। সো এটা কিন্তু লিগালি একটা এম্বার্গো দেওয়া আছে। ভাববার কোনো কারণ নেই যে একটা লয়ারের কাছে যাওয়ার অর্থ হলো ওই ফ্যামিলিটা একটা ব্রেকডাউনের মধ্যে দিয়ে যাচ্ছেন এবং লয়ার সেটাকে ত্বরান্বিত করবেন। টোটালি রং ধারণা। লয়াররা ইনফ্যাক্ট সর্বোচ্চ চেষ্টা করে যে এটা সেটেলমেন্ট কোনোভাবে করে দেওয়া সম্ভব হয় কি না। ধন্যবাদ মিস হাবিবা। আমি আপনার কাছে ফিরে আসবো আর একটা প্রশ্ন জানবার, একটা ইনফরমেশান জানবার জন্যে, যে আমার যেমন সেপারেশনে আমি জানি আমার কোর্টে যেতে হবে না, ডিভোর্সের ক্ষেত্রে কি এটা ম্যান্ডেটরি যে আমার কোর্টে যেতেই হবে ডিভোর্স নেবার জন্যে? যেতে হবে, কারণ এটা আমাদের কেনেডিয়ান রুল অনুযায়ী ডিভোর্স দেওয়ার অথরিটি কোর্টের, আনলাইক মেনি আদার কান্ট্রিজ। অন্য দেশে হয়তো বা কোনো দেশে ইমাম হয়তো করতে পারেন বা কাজী অফিস করতে পারেন, কিন্তু ক্যানাডায় প্রসেস হচ্ছে ইউ হ্যাভ টু গো টু কোর্ট, বাট নট নেসেসারিলি যে ইন পার্সন যেতে হবে। অনেকে খুব ভয় পান যে আমি আমাকে কি কোর্টে যেতে হবে, এটা আমাকে কোর্টের বারান্দায় যেতে হবে, আমাকে জাজের সামনে যেতে হবে। কাগজে কলমে আপনাকে হাজিরা দিতে হবে, এটা বাকিটা লয়ার করবেন, অথবা আপনি কোনো প্রসেসের মাধ্যমে করবেন। নট নেসেসারিলি যে আপনাকে ইন পার্সন কোর্টে যেতে হবে। যদি আনকন্টেস্টেড ডিভোর্স হয়, সিম্পল অর মিউচুয়াল মানে জয়েন্ট ডিভোর্স, দেন ইউ ডোন্ট হ্যাভ টু গো টু কোর্ট ইন পার্সন, ইউ আর গোয়িং থ্রু দি কোর্ট থ্রু দি পেপার্স। আমার প্রশ্নটা করতে হয়তো একটু ওয়ার্ডিংয়ে ভুল হয়ে গেছে। ইউ আর কারেক্ট। ডিভোর্স দেবার জন্যে কোর্টে যেতে হবে কিনা এই প্রশ্নটা এভাবে না করে বলা উচিত ছিল আমার। আপনার ডিভোর্স দেবার জন্যে ক্যানাডার অথরিটি একমাত্র কোর্ট, অর্থাৎ কোর্টের অ্যাডজুডিকেশন ছাড়া আপনি ডিভোর্স হবে না। অর্থাৎ এখানে কাজী, ইমাম, পুরোহিত কারো কোনো অথরিটি নেই, বা ম্যারেজ রেজিস্টার অথবা ডিভোর্স রেজিস্টার বলে কিছু নেই যে আপনাকে ডিভোর্সের জন্যে একটা অ্যাডজুডিকেশন দিতে পারবে। আপনার কোর্টে এটা দিতে পারবে। বাট কোর্টে যেতে হবে কি না, এটা ইনফ্যাক্ট ফ্যাক্ট সিনারিও বেসড। আপনাকে যদি সিম্পল ডিভোর্স হয়, যদি জয়েন্ট ডিভোর্স হয়, এক্ষেত্রে আপনার কোর্টে যাওয়াতে ইম্পর্টেন্ট না। বাট যদি কন্টেস্টেড ডিভোর্স হয়, তাহলে এমন কিছু পয়েন্টে আপনাকে হয়তো কোর্টে অবশ্যই যেতে হতে পারে। কিছু ক্ষেত্রে হয়তো আপনি কোর্টে যাওয়া ছাড়াও আপনার লয়ার আপনার পক্ষে কাজ করতে পারেন। তো এটা মাথায় রাখতে হবে যে কোর্টের অ্যাডজুডিকেশন, কোর্টের পেপার ছাড়া এখানে কোনো ডিভোর্স অ্যালাউড না। মিস হাবিবা, হামেশাই দেখি এই সিচুয়েশনটা। আমার কাছে হাজব্যান্ড এসছেন বা ওয়াইফ এসছেন, বলছেন যে আমি ডিভোর্স দেব, কিন্তু আমি হাজব্যান্ডের সঙ্গে কথা বলেছি, হাজব্যান্ড রাজি না। তো ইউনিলেটারালি, অর্থাৎ আমি একা ডিভোর্স দেবো, এটা কি সম্ভব কি না? রাইট, এটা সম্ভব। এরকম অনেক সময় হয়েছে যে ওয়াইফ অথবা হাজব্যান্ড এসে কান্নাকাটি করছেন, আমি ডিভোর্স চাই না, সে আমাকে ডিভোর্স দিতে চেষ্টা করছে, একটু ঠেকিয়ে দেন। এটা ঠেকাবার কোনো রাস্তা নেই। যদি ডিভোর্সের অন্য ক্রাইটেরিয়াগুলো থাকে, মিট করা যায়, যে তাদের দুজনের একজন অন্টারিওতে 1 বছর থেকেছেন, তারা দুজন সেপারেশনে আছেন 1 বছর, সেক্ষেত্রে যদি একজন চান আমি ইউনিল্যাটারালি ডিভোর্স দিব, দ্যাট ক্যান বি পসিবল, এক্সেপ্ট ওই সিনারিওতে যেখানে
বাচ্চাদের ব্যবস্থাটা করা হয়নি, যদি এরকম হয় তখন কোর্ট হয়তো ডিলেই করবেন ডিভোর্সটা, কিন্তু আদারওয়াইজ একজন ইউনিলেটারালি ডিভোর্স দিতে সক্ষম। অর্থাৎ দর্শক, যদি আপনার স্পাউস কোনোভাবে ডিভোর্সে রাজি না থাকে, এই রং কনসেপশনটা রাখা উচিত না যে তাহলে আমি ডিভোর্স দিতে পারবো না। আপনার ডিভোর্স হলো আপনার রাইটস, আপনি ডিভোর্স দিতে পারেন যদি অন্যান্য কোনো বার না থাকে। আপনার একার ডিসিশনে ডিভোর্স দেওয়ার কোনো বাধা নেই এবং তাতে আপনার স্পাউস বাধা হতে পারে না। হ্যাঁ, এই ক্ষেত্রে একটা বিষয় বোঝবার, সেটা হলো যে এই ডিভোর্সটা যদি এক পক্ষ রাজি না থাকে, হয়তো আনকনটেস্টেড ডিভোর্স হবে না, হয়তো কন্টেস্টেড ডিভোর্স হবে, বাট দিস ইজ ইউর রাইট টু গেট ডিভোর্স। মিস হাবিবা, আমি একটু ফ্যাক্ট সিনারিও বেসড একটা কোয়েশ্চেন আপনাকে করতে চাই। আমি অন্টারিওতে আমার বিয়ে হয়েছে, বাট আমি এখন অন্টারিওতে থাকি না, আমি থাকি বাংলাদেশে। আমি কোথায় অ্যাপ্লাই করব আমার ডিভোর্সের জন্যে? প্রশ্নটা বেসিক্যালি জুরিসডিকশনের, রাইট? তো বিষয়টা হচ্ছে, নিয়ম হচ্ছে যে যেখানে সাবস্টেনশিয়াল টাইজ আছে। তো আমি আসলে আরও এই সিনারিওটাকে আমি যদি আরেকটু ডিটেইলে বলি, যেরকম আমার কাছে এরকম সিচুয়েশন ছিল, হয়তো তাদের বিয়ে, আমি মানে একটা ইমাজিনারি নাম দিচ্ছি, মানে আসল ঘটনা না বলে, যেমন ধরুন বিয়েটা হয়েছে মালয়েশিয়ায়, সংসার পেতেছেন ভারতে, এরপরে আরেক দফা সংসার করেছেন সৌদি আরবিয়া কিংবা দুবাইতে, এবং তারপরে সে সেটেল করেছেন কানাডায়। এখন আপনি ডিভোর্সটা কোথা থেকে দিবেন আপনি চিন্তা করছেন। হয়তো হাজব্যান্ড অথবা ওয়াইফ থাকে দুবাইতে, অথচ তাদের ম্যারেজ কিন্তু কানাডায় হয়নি। এখন এই ডিভোর্সে যদি উনি কানাডা বসে, যদি কানাডার ডিভোর্সের উনি ক্রাইটেরিয়া ফুলফিল করেন যে আমি এখানে 1 বছর আছি, উনি কানাডায় ডিভোর্স দিতে পারেন। উনার যদি ওই দেশের ল অনুযায়ী যদি উনার ডিভোর্স দেওয়ার এখতিয়ার থাকে, যেমন ধরুন দুবাইতে উনি যদি জব করছেন এবং দুবাইয়ের ল অনুযায়ী যদি উনি ওখানে ক্রাইটেরিয়া মিট করেন, ওখানে ডিভোর্স দিতে পারেন। উনি বাংলাদেশে জবে গেছেন অথবা বাংলাদেশে উনার জন্মস্থান, উনি বাংলাদেশে ফিরে গেছেন কানাডার না থেকে, সেক্ষেত্রে ওখান থেকেও দিতে পারেন যদি ওখানকার ল পারমিট করে। অর্থাৎ বোঝার বিষয়টা যেটা আপনি ওয়ার্ডটা বললেন, সাবস্ট্যান্সিয়াল টাইজ, অর্থাৎ যে পার্টি ডিভোর্স দিতে চাইছেন তার টাইজটা কোন জায়গায় সেটাকে দেখতে হবে এবং তার জন্যে ডিউরেশনটা দেখতে হবে যে কতদিন। এখন উনি দুবাইতে আছেন 15 দিন, উনি দুবাইতে ফাইল করে উড়ে চলে গেলেন সৌদি আরবিয়া, সো বোধহয় সেটা অ্যাকসেপ্টেবল হবে না। সো সাবস্ট্যান্সিয়াল টাইজটা ভেরি ইম্পর্টেন্ট, যে আপনি কোথায় ফাইল করবেন এই ডিভোর্স অ্যাপ্লিকেশনটা, এটা ডিটারমাইন করবার জন্য। এবং এই ক্ষেত্রে সাবস্ট্যান্সিয়াল টাইজটা ইনফ্যাক্ট কিছুটা ইন্টারপ্রিটেশনের ব্যাপার, এক্ষেত্রে লিগ্যাল ওপিনিয়ন নেওয়াটা বুদ্ধিমানের কাজ হবে। অনেকেই বলেন যে ডিভোর্সের জন্যে আমার তো সেপারেশন এগ্রিমেন্ট নেই, আমি কি তাহলে ডিভোর্স ফাইল করতে পারবো কিনা? আমার কোনো রিটার্ন সেপারেশন এগ্রিমেন্ট নেই, আমি 6 বছর বা 3 বছর আমি আলাদা আছি, বাট আমার কোনো এগ্রিমেন্ট নেই, বাট আমি এখন কীভাবে ডিভোর্স ফাইল করব? এটা কি আসলে রং কনসেপ্ট কিনা? হ্যাঁ, এটা ভীষণ ভুল ধারণা যে আমার এগ্রিমেন্ট নাই, আমাদের কোনো মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং নাই যে কীভাবে ডিভোর্স করব, কিংবা তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না আমি কীভাবে ডিভোর্স করব। হয়তো একজন হাজব্যান্ড অথবা ওয়াইফ হয়তো নিখোঁজ আছেন বা অন্য দেশে চলে গেছেন, তো সেক্ষেত্রে কোনো বাধা নেই। ডিভোর্সের অন্য ক্রাইটেরিয়াগুলো যদি মিট করেন দেন ইউ ক্যান ফাইল দি ডিভোর্স। ঠিক একইভাবে যে ডিভোর্স ইজ ইউর রাইট এবং তার জন্য সেপারেশন এগ্রিমেন্ট রিটেন থাকতে হবে, থাকলে অবশ্যই ভালো। ডিভোর্সটা হয়তো ডিটারমাইন করা বা অ্যাডজুডিকেশনটার সুবিধা হয়, বাট এটার জন্য প্রিকন্ডিশন না যে সেপারেশন এগ্রিমেন্ট থাকতেই হবে না, কখনোই না। আচ্ছা, সেম সেক্স কাপল, অর্থাৎ দুইজনেই সেম সেক্স কাপল, তাদের যদি ম্যারেজ ব্রেকডাউন হয় তারা কি ডিভোর্সের অ্যাপ্লাই করতে পারে কি না? হ্যাঁ, এখানে যদিও আমাদের কমিউনিটিতে সেম সেক্স রিলেশনশিপ আমরা ওভাবে দেখি না, কিন্তু ইয়াং জেনারেশনদের মধ্যে আছে। তো ব্যাপারটা হচ্ছে এগেইন সেম কথা যে তাদের ম্যারিড কিনা। তারা যদি ম্যারিড থাকে, অ্যাকর্ডিং টু ক্যানাডিয়ান ল সেম সেক্স রিলেশনশিপের পিপল বিয়ে করতে পারেন, এবং তারা যদি বিয়ে করে থাকেন তাহলে ডিভোর্স অ্যাক্ট তাদের ক্ষেত্রে প্রযোজ্য এবং ডিভোর্সের রাইটও তাদের আছে। যদি তারা বিয়ে না করে কমন ল রিলেশনশিপে থাকেন তাহলে সেম কথাটাই প্রযোজ্য হবে যে তারা ডিভোর্স দিতে পারবেন না। তার মানে কমন ল পার্টনাররা ডিভোর্স নিতে পারবেন না, সেম সেক্স কাপল তারা ম্যারিড দেন দে ক্যান। হ্যাঁ, এখানটায় সূক্ষ্ম একটা ডিফারেন্স আছে, সেটা হলো যে আপনারা যে লিঙ্গেরই হন না কেন, আপনাদের যদি ম্যারেজ হয় আন্ডার ফ্যামিলি ল,
তাহলে আপনারা ডিভোর্সের জন্য এন্টাইটেলড। এখন অনেক সময় অনেক জায়গায় আমরা দেখেছি, এবং আমাদের এটা একটা বড়, আমরা যখন ব্যারিস্টার এবং সলিসিটর পরীক্ষা দিয়েছি আমাদেরকে ওই একটা চ্যাপ্টারে পড়তে হয়েছিল যে কিছু রিলিজিয়াস বার বিভিন্ন দেশে এবং বিভিন্ন রিলিজিয়ানে থাকে ফর ডিভোর্স এবং রিম্যারেজ। তো এই ক্ষেত্রে এই রিলিজিয়াস বারটা কি ডিভোর্সের জন্য কোনো একটা বার হতে পারে কিনা? হতে পারে। ধন্যবাদ। এটা খুব অনেকের ক্ষেত্রে হয়তো এটা প্রযোজ্য নয়, কিন্তু অনেক সময় এটা একটা খুব ক্রুশিয়াল ইস্যু হয়ে দাঁড়ায়। এটা বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখি দুটো ক্ষেত্রে ঘটতে পারে। ইহুদিদের বিয়ের ক্ষেত্রে ঘটতে পারে এবং মুসলিমদের ক্ষেত্রে ঘটতে পারে যদি তারা কোনো অর্থোডক্স ইসলামিক বিলিফের দেশ থেকে আসেন। যেরকম বাংলাদেশে বেশিরভাগ ক্ষেত্রে কাবিননামায় তালাকে তাওফিজ থাকে, সো তাদের পক্ষে, আমি মুসলিমদের কথা বলছি, বাংলাদেশি হিন্দুর পক্ষে বাংলাদেশে গিয়ে ডিভোর্স দেওয়া সম্ভব নয়। বাংলাদেশি মুসলিমের ক্ষেত্রে বাংলাদেশে গিয়ে ডিভোর্স দিতে পারে, ছেলেরা তো পারেই, মেয়েরাও তালাকে তাওফিজ অ্যাপ্লাই করে পারে। কিন্তু মুসলিম মেয়ে যদি পাকিস্তানি হন তার পক্ষে হয়তো ডিভোর্স দেওয়াটা কঠিন, কারণ পাকিস্তানে খোলা তালাক ছাড়া সে ডিভোর্স দিতে পারে না। এখন যদি আমি ইহুদিদের ক্ষেত্রে যাই, সে তার আরও কঠিন ব্যারিয়ার থাকতে পারে। সেই ব্যারিয়ারটা কিছু ব্যারিয়ার আছে, কোর্ট ইন্টারভিন করতে পারেন। তো সেক্ষেত্রে আসলে এটা খানিকটা কোর্টের ব্যাপার। কোর্ট তখন বাধ্য করতে, মানে কোর্ট বলতে পারেন ইউ হ্যাভ টু গিভ দি কনসেন্ট টু রিমুভ দি রিলিজিয়াস বার। এর ক্ষেত্রে আমি বলবো যে লিগাল ওপিনিয়ন নেওয়া উচিত, লিগাল অ্যাডভাইস নেওয়া উচিত। আর কিছু কিছু ক্ষেত্রে আসলে কোর্টের কিছু করার থাকে না, স্পেশালি খুব অর্থোডক্স জিউসদের ক্ষেত্রে, যেখানে রাব্বাই একটা বড় ভূমিকা নেন এবং তারা যদি পারমিশন না দেন তখন হয়তো দিতে পারে না। সো সেটা রেয়ার অফ দি রেয়ারেস্ট সিনারিও, বাট খুব ইন্টারেস্টিং, ভীষণ ইন্টারেস্টিং। অর্থাৎ হলো যে রিলিজিয়াস বার ইনফ্যাক্ট জুইশ এবং মুসলিম কমিউনিটির মধ্যে দেখা যেতে পারে, বাট নর্মালি আমরা দেখেছি, এবং আপনি এগ্রি করবেন হয়তো, যে এখানকার কোর্ট নর্মালি ইন্টারভেন করে যদি সেই আপ টু দ্যাট লেভেল, যদি ক্যানাডিয়ান ল ট্রেসপাস না করে সেখানকার এক্সিস্টিং রিলিজিয়াস লর সঙ্গে বা রিলিজিয়াস রুলসের সঙ্গে। থ্যাংক ইউ মিস হাবিবা। দর্শক, আমরা একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, আমাদের সঙ্গেই থাকুন।